নকশা লাইভে সকলকে স্বাগতম। আজ আমরা আবারও জানব কিভাবে একটি টেক্সচার ব্যাকগ্রাউন্ড তৈরি করা যায়। আজ আমরা যে ব্যাকগ্রাউন্ডটি নিয়ে কাজ করব, আপনারা প্রতিনিয়ত কোনো মুভির শুরুতে মুভির ডিটেলস জানানোর জন্যে অথবা কোনো ড্রামা অথবা টিভি সিরিজের ডিটেলস জানানোর জন্যে এই ধরনের ব্যাকগ্রাউন্ডগুলো খুব পরিমাণে ব্যবহার হয়। আপনারা প্রতিনিয়ত দেখে থাকবেন এবং অনেকগুলি মুভি পোস্টারে এই ধরনের টেক্সচার ব্যবহার হয়েছে। তাহলে চলুন দেখে নিই যে কত সহজে কি কি এলিমেন্ট এবং কি কি অপশন দ্বারা এই ব্যাকগ্রাউন্ডটি তৈরি করা যায়। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন ডান পাশে আমি কিছু রেফারেন্স নিয়ে রেখেছি, অর্থাৎ একটি ইমেজ, একটি কালার এবং একটি টেক্সট। আমরা একটি রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে নিব। দেখুন আমি ব্যাকগ্রাউন্ডে একটি রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে নিচ্ছি এবং আইড্রপার টুলের মাধ্যমে ডান পাশে থাকা আমার রেড কালারটিকে আমি সিলেক্ট করে নিচ্ছি। এবার আমি আমার টেক্সচারটি তৈরি করব। দেখুন আমার ডান পাশে থাকা একটি ইমেজ আগে থেকেই রয়েছে, আমি ইন্টারনেট থেকে কালেক্ট করেছি। আপনারাও ইন্টারনেটে এই ধরনের অনেক ধরনের টেক্সচার পাবেন। এটি প্রথম থেকেই আমরা যাব ট্রান্সপারেন্সি এবং দেখুন মাল্টিপ্লাই রয়েছে। এটা যদি আমি নর্মালে দিই তাহলে এই ইমেজটাকে আমি ইন্টারনেট থেকে ডাউনলোড করেছি এবং এটিকে যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে আমার নিচের রেড কালারের সাথে এটি একটি চমৎকার কম্বিনেশনে একটি টেক্সচারযুক্ত ব্যাকগ্রাউন্ড তৈরি হয়েছে। দেখুন মাত্র 1 মিনিট হয়েছে, হয়তো আমরা চমৎকার একটি ব্যাকগ্রাউন্ড তৈরি করেছি। এরপর আপনি ঠিক এইভাবে আপনার টেক্সট এবং কালার কম্বিনেশন করে আপনার ডাটাটি এর উপরে উপস্থাপন করতে পারেন, ঠিক যেমন প্রথম স্লাইডে আমরা দেখিয়েছি। সুতরাং মাত্র 2টা অপশন দিয়ে আমরা আমাদের এত চমৎকার একটি ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারি। তাহলে পরবর্তী ভিডিওর জন্য আমাদের সঙ্গেই থাকুন।